ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ শরীফটুকুন আমাদের সকলের মুখস্থ আছে না? যদি থাকে তাহলে একটু মনকে উজাড় করে দিয়ে একটু মুহাব্বতে জোরে সোরে সকলেই আবার পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نہ تیرے قطروں کو دریا کر دیا درفشانی نہ تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ নয়ম বার্ষিক 7 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুহাম্মদ জাহিদ ইকবাল পাঠান বিশিষ্ট শিল্পপতি ঢাকা। 7 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের যিনি আলোচনা করবেন প্রধান আলোচক মুহাদ্দিস আবু নসর আশরাফি, প্রধান মুহাদ্দিস হাজীগঞ্জ কামিল মাদ্রাসা চাঁদপুর। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে আরও অন্যান্য উলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন। আমরা মহান মালিক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজ প্রথম দিনে তাফসীরুল কুরআন মাহফিলে আসা এবং বসার জন্যে, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা ও শোনার জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তাফসীরুল কুরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আমি একটু অনুরোধ করব, ছড়িয়ে ছিটে না থেকে একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসলে আলোচনা করতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। একটু সকলেই সামনের দিকে এগিয়ে বসুন। আমরা আলোচনা শুরু করব মহান রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে। এই আগস্ট বিজয়ের মাস। 5 তারিখে একটি স্বাধীনতা আমরা সকলেই অর্জন করেছি। কথা ঠিক না বেঠিক? দীর্ঘ 16টি বৎসর হয়তো প্রাণ খুলে কোরআনের কথা বলা যায়নি। 17 কোটি মানুষের অন্তরে অনেক কষ্ট ছিল কোরআনের সত্য কথাগুলো শুনতে না পারার কারণে। হয়তো আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে রহম করেছেন কোরআনের কথা বলার জন্য, আপনাদেরকেও শোনার জন্য। এই জন্য আরেকবার শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআনুল কারীম থেকে আলোচনা করব, কোরআনে কারীম আলোচনা করা এবং শোনার কিছু ধরন থাকে। প্রথম দিবসে কিছু আলোচনা করব, ভূমিকা স্বরূপ। সিরিয়াল অনুযায়ী আমরা আমাদের তাফসীর আকারে আলোচনা শুরু করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই এখানে কি শোনার জন্য এসেছি বলুন তো দেখি?
কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এসেছি। আমরা কোরআন সারা জীবন পড়েছি, ইমাম সাহেব কোরআন পড়েছে, মুসল্লিরা পিছন থেকে শুনেছে, কিন্তু আসলে কোরআন সম্পর্কে আমাদের কে কতটুকুন জানি, কে কতটুকুন এটা পড়ি, কে কতটুকুন বুঝি? বোঝার মতো তেমন কোনো মানুষ সাধারণ জনতার মধ্যে পাওয়া যায় না, কারণ তারা পড়েও কম, বোঝার চেষ্টাও করে কম। তো আমরা আগে একটু কোরআন সম্পর্কে কিছু কথা জেনে নেই, তারপর ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। আমরা যে কোরআন থেকে আজ আলোচনা শুনব, আমরা সকলেই মিলে এ কোরআনটাকে যদি একটু জিজ্ঞেস করি, হে কোরআন, তুমি দুনিয়াতে কিসের জন্য নাজিল হয়েছ? আমরা সকলেই মিলে কি করলাম? কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন, তুমি দুনিয়াতে কিসের জন্য নাজিল হয়েছ? দেখুন কোরআনুল কারীম কি সুন্দর জবাব দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই প্রশ্নের জবাবগুলো কোরআনুল কারীমের মধ্যে উত্তোলন করে দিলেন। কোরআনুল কারীম জবাব দিয়ে বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম আমার আপনার প্রশ্নের জবাব দিয়ে বলে, আমি এই কোরআন, আমি এই কিতাব দুনিয়ার মধ্যে নাজিল হয়েছি দুনিয়ার সকল মানুষের জন্য। পৃথিবীর সমস্ত গোষ্ঠীর, সমস্ত জাতির, সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যেই আমি কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ, তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম দুনিয়াতে কেন আসলেন? দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য কোরআন দুনিয়াতে নাজিল হয়েছেন। এটা রাতের অন্ধকার থেকে দিনের আলো নয়। এটা কোন অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে? এটা হচ্ছে সেই অন্ধকার, এই পৃথিবীর মানুষগুলো গুনাহের রাজ্যে বসবাস করে, কথা ঠিক না বেঠিক? ফিতনার ভিতরে বসবাস করে। এই পৃথিবীর মানুষ বিভিন্ন ধর্মের অপকর্মে লিপ্ত থাকে। এই যে গুনাহের একটি রাজ্য, এটা হচ্ছে অন্ধকার একটি রাজ্য, অন্ধকার একটি জগৎ। এই গুনাহের অন্ধকার জগৎ থেকে মানুষগুলোকে নেক আমলের যে একটা আলো, নূরের যে একটা আলো, নেক আমলের যে একটা প্রশান্তি, সেই আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল হয়েছে, বলি সুবহানাল্লাহ। এরপরে আমরা সবাই মিলে আবার যদি এই কোরআনটাকে জিজ্ঞেস করি, ও কোরআন, আর কিসের জন্য তুমি দুনিয়াতে নাজিল হয়েছ? কোরআনুল কারীম জবাব দিয়ে বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন না আল্লাহু আকবার। কোরআনুল কারীম জবাব দিয়ে বলেন, আমি কোরআন দুনিয়াতে নাজিল হয়েছি দুনিয়ার সকল মানুষের দৈহিক এবং মানসিক সকল রোগের মুক্তির জন্য শেফা হিসাবে দুনিয়াতে নাজিল হয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি নাজিল হয়েছি, আমি কোরআন হলাম মুমিনদের জন্য একটি রহমত। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি মানুষের জন্য গজব না রহমত? অথচ এই পৃথিবীর জমিনে
এমন কিছু মানুষ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যে মানুষগুলোর জন্য এই কোরআনুল কারীম হলো একটা গজব। ঠিক না বেঠিক? যাদের জন্য এই কোরআন গজব, দেখবেন তারাই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলকে বাধাগ্রস্ত করেছিল। কথা ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের আলোচনা যেখানে হতো, তাফসীর যেখানে হতো, একজন মুফাসসির আলোচনা করতেছে, তার সামন থেকে মাইক কেড়ে নিয়ে গিয়েছে। এমন সময় কি পার হয়নি? একজন আলোচক, তিনি তাফসীর করছেন, ওনাকে চেয়ার থেকে উঠিয়ে মার দেওয়া হয়েছে, গালিগালাজ পর্যন্ত করা হয়েছে। ঠিক না বেঠিক? তাদের জন্য এই কোরআন গজব। যেমন গজব ছিল আবু জাহেলের সময়ও। আমরা সেই একটি সময় দীর্ঘ লম্বা 16টি বৎসর পার করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে সুন্দর একটি পরিবেশে নতুন করে উড্ডীন করেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সবাই মিলে আবার যদি এই কোরআনটাকে জিজ্ঞেস করি, ও কোরআন, আর কিসের জন্য তুমি দুনিয়াতে নাজিল হয়েছ? কোরআনুল কারীম সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনুল কারীম জবাব দিয়ে দেয়, আমি কোরআন দুনিয়াতে নাজিল হয়েছি, দুনিয়ার মানুষের জন্য আমি হুদা, হেদায়েত, ওয়া রাহমা, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং সকল মুসলমানদের জন্য আমি কোরআন হলো সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। কোরআন আমাদের জন্য হেদায়েত, আমাদের জন্য রহমত, আমাদের সুসংবাদদাতা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আর এই কোরআন, যে কোরআন আমাদের জন্য হেদায়েত, যে কোরআন আমাদের জন্য রহমত, যে কোরআন আমাদের জন্য বরকত, যে কোরআন আমাদের রোগ মুক্তির জন্য শেফা, যে কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, সেই কোরআনকে নিয়ে গোটা পৃথিবীতে বর্তমানে ষড়যন্ত্র হয় কি হয় না? ষড়যন্ত্র আছে কি না? হিন্দুদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র হয় না, বৌদ্ধদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র হয় না, খ্রিস্টানদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র হয় না। যত ষড়যন্ত্র এই মুসলমানদেরকে নিয়ে গোটা পৃথিবীতে, আর যত ষড়যন্ত্র এই কোরআনওয়ালাদেরকে নিয়ে। ঠিক কিনা? এই কোরআনওয়ালাদেরকে নিয়ে যত ষড়যন্ত্র, অথচ এই কোরআন মানুষের জন্য সুসংবাদদাতা, এটা মানুষের জন্য রহমত, এটা মানুষের মুক্তির জন্য শেফা। সুবহানাল্লাহ। আমরা চিনতে পারলাম না এই কোরআনকে, এটাই আমাদের দুর্ভাগ্য। তাহলে কোরআন দুনিয়াতে নাজিল হয়েছে, এটা আমাদের জন্য রহমত, আমাদের জন্য হেদায়েত, আমাদের জন্য সুসংবাদদাতা। 7 দিন ব্যাপী যে কোরআন থেকে আলোচনা শুনবেন, দেখেন শোনার ব্যাপারে এবার কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, কিতাবুন উনজিলা ইলাইকা, এই কোরআন আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি। এই কোরআন দিয়ে যখন আপনি মানুষের সামনে কথা বলবেন, খবরদার মানুষের সামনে কথা বলার সময় কোনোভাবেই আপনার অন্তরে ভয় আসা যাবে না। সুবহানাল্লাহ।
কি আসা যাবে না? ভয় আসা যাবে না। আপনি ভীতু হতে পারবেন না, আপনি ভয় পাবেন না। আপনি নির্ভয়ে আল্লাহ পাকের কোরআন দিয়ে মানুষের সামনে কথা বলবেন। ওয়া যিকরা লিল মুমিনিন, কেন? এটা মুমিনদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। কোরআন মুমিনদের জন্য কি উপদেশ। এজন্যই আল্লাহ পাক বললেন আপনি এই উপদেশমূলক কথাগুলো কোরআন থেকে বলবেন, নির্ভয়ে বলবেন, কোনো রকম ভয় পাওয়া যাবে না। কিন্তু দীর্ঘ 16টি বৎসর কত হাজার হাজার আলেম জানের ভয়ে, মৃত্যুর ভয়ে এ কোরআনের সত্য কথাগুলো মানুষের সামনে বলতে পারেনি। আবার যারা ভয় না পেয়ে সত্যিকার অর্থে কোরআনের কথাগুলো বলেছেন, তাদের মধ্যে কত মানুষ আজও জেলখানার ভিতরে ঢুকে আছে, ঠিক না বেঠিক? তাহলে এখন আমরা কোরআন থেকে আলোচনা করব, আলোচনা শুনব। আমাদের দায়িত্ব হলো নির্ভয়ে আপনাদের সামনে কোরআনকে উপস্থাপন করা। এটা আমাদের দায়িত্ব। নবীজিকে বলছেন আপনি ভয় পাবেন না। আমরা নবীর ওয়ারিস হিসাবেও নির্ভয়ে কোরআন বলতে চাই। কথা ঠিক না বেঠিক? এবার আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হলো আল্লাহ পাক নিজে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়া নাযালনা কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনি যখন কোরআন দিয়ে কথা বলবেন কোনো ভয় পাবেন না। এই হারজুনের দুইটি ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। আপনি যখন কোরআন দিয়ে কথা বলবেন, কিছু মানুষ কোরআনের কথা না বুঝে আপনার উপরে এমনিতেই রাগ করবে। কোরআনের কথা না বুঝে, হয়তো বুঝতে পারবে না, না বুঝে রাগ করবে। আরেকটি ব্যাখ্যা হলো, যারা আপনার কথাগুলো বুঝবে, বুঝার পরে যখন তারা দেখবে তাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে কোরআনের কথার কোনো মিল নেই, তাদের পারিবারিক জীবন, তাদের আন্তর্জাতিক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন, তাদের রাজনৈতিক জীবন, কোন জীবনের সঙ্গে যখন কোরআনের কথাগুলো মিলবে না, না মিলার কারণে নবীজি আপনি দেখবেন ওরা আপনার উপরে আক্রমণ পর্যন্ত করে বসবে। নাউযুবিল্লাহ। তাহলে আক্রমণ অনেক হয়েছে, আপনারাও দেখেছেন, তাই না? অনেক আক্রমণ হয়েছে। এবার আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, এই কোরআন আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষের সামনে স্পষ্ট আকারে কোরআনের কথাগুলো আপনি বলবেন। মানুষের সামনে স্পষ্ট আকারে কোরআনের কথাগুলি আপনি বলবেন, এটা আপনার দায়িত্ব। আর মানুষের দায়িত্ব হলো লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনার স্পষ্ট আকারে কোরআনের কথাগুলো শোনার পরে মানুষের দায়িত্ব হলো বাড়িতে গিয়ে এই কোরআনের কথাগুলো চিন্তা ভাবনা করা। সুবহানাল্লাহ। তাহলে এক সপ্তাহ আমাদের দায়িত্ব নিয়ে আমরা কোরআন থেকে কথা বলবো, আর আপনাদের দায়িত্ব কি? এই কোরআনের কথাগুলো বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করা যে আসলে কোরআন থেকে কি বলা হয়েছে। এই যে কোরআনের কথাগুলো বলা হলো, এগুলি কতটুকুন সত্য যাচাই বাছাই করা, এরপর সে অনুযায়ী কি আমল করা। তাহলে 7 দিন ব্যাপী আলোচনা হবে। আমি একটি সূরা থেকে আলোচনা করব। এই সূরাটি রয়েছে 28 নম্বর পারায়, কোরআনুল কারীমের 28 নম্বর পারায়, সূরাতুস সফ।
মদিনায় এই সূরাটি অবস্থিত। এই সূরার মধ্যে 14টি আয়াত রয়েছে, 2টি রুকু আছে। আয়াত কয়টি? 14টি। কয়টি? রুকু কয়টি? 2টি। সূরাটি কত নাম্বার পারায়? 28 নাম্বার পারায়। আমরা তাফসীর আকারে আলোচনা শুরু করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم صدق الله العظيم। সংক্ষেপে, সময় যেহেতু কম, এই একটি আয়াত থেকে কিছু কথা আলোচনা করব। সকলেই মনোযোগ সহকারে শুনবে এবং কি বোঝার জন্য কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সকলেই আমার তাসবিহ পড়ে, আমার প্রশংসা করে, আমার মহিমা বর্ণনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথার শুরুতে এই কথাটি বললেন, আকাশে যারা আছে, জমিনে যারা আছে, সকলেই আমি আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পড়ে, মহিমা বর্ণনা করে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরাতুল জুমআ এর 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সকলেই প্রজ্ঞাময়, পরাক্রমশালী, মহান আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়ে, আল্লাহর প্রশংসা। সুবহান। এই কথাগুলো কোরআনে আল্লাহ পাক বলে দিয়ে কাদেরকে শোনাচ্ছেন? মানুষদেরকে। কাদেরকে? মানুষদেরকে শোনাচ্ছেন। সূরা তাগাবুন এই সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশে যারা আছে, জমিনের উপরে নিচে যারাই আছে, আকাশে যা আছে, জমিনে যা আছে, সকলেই আল্লাহ পাকের তাসবিহ পড়ে, আল্লাহর মহিমা বর্ণনা করে, প্রশংসা করে। লাহুল মুলকু, সকল রাজত্ব তার, ওয়া লাহুল হামদু, সকল প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বসময় বড় শক্তিমান। সুবহান। তিনি সকল শক্তির মালিক, ক্ষমতার মালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন, আকাশে পাখি সমূহ উড়ে বেড়ায়, তারা তাসবিহ পড়ে। জমিনে বিভিন্ন পশু বসবাস করে, তারা তাসবিহ পড়ে। জমিনের নিচে বিভিন্ন পোকামাকড়, কীট পতঙ্গ আল্লাহ পাকের তাসবিহ পড়ে। এই কথাগুলো আল্লাহ পাক মানুষদেরকে কেন শোনাচ্ছেন? কারণটা কি? কারণ আছে না নাই? মানুষদেরকে শোনানোর কারণ হলো, এই মানুষ বড় নাফরমান, এ মানুষ বড় অকৃতজ্ঞ,
কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষগুলো অকৃতজ্ঞ, এগুলি ধ্বংস হোক। কেন? আকাশে যারা আছে সকলেই আমার প্রশংসা করে তাসবিহ পড়ে, জমিনে যারা আছে তারাও আমার প্রশংসা করে তাসবিহ পড়ে, কিন্তু এ মানুষ ঘুম থেকে ওঠার পরে আবার রাতে যখন ঘুমাতে যায়, মাঝের এই সময়টুকুনের মধ্যে দুনিয়ার কাজ কর্ম করতে করতে মানুষ দিনকে পার করে দেয়, কিন্তু আমি আল্লাহ পাকের তাসবিহ পড়ে না, প্রশংসাও করার সুযোগ তাদের হয় না, মহিমাও বর্ণনা করে না, শুধু দুনিয়া আর দুনিয়া নিয়েই ব্যস্ত। এই যে মানুষগুলো আল্লাহর খায়, আল্লাহর পড়ে, আল্লাহর জমিনে বসবাস করে, কিন্তু আল্লাহর তাসবিহ পড়ে না, মহিমা বর্ণনা করে না, প্রশংসা করে না, না করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলিকে বুঝিয়ে দিলেন, শুনিয়ে দিলেন, ও মানুষ, আকাশের মধ্যে যারা আছে, জমিনের উপরে নিচে যারা আছে, সকলেই কিন্তু আমি রব্বুল আলামিনের প্রশংসা করে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ অকৃতজ্ঞ। সারাদিন তো পড়লাম না, 5 ওয়াক্ত নামাজের সময় যখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম, নামাজ পড়লাম, ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলল, জামাতে নামাজ আদায় করলাম, ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে ফেলল, সালাম ফেরানোর পরে দায়িত্ব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন, সালাম ফেরানোর পরে তোমরা রব্বুল আলামিনের প্রশংসা করবে, বসে বসে কিছু সময় তাসবিহ পড়বে, একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সূরা ইখলাস পড়বে, সূরা ফালাক পড়বে, সূরা নাস পড়বে, আয়াতুল কুরসি পড়বে, এই দোয়াগুলি পড়বে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সর্বশেষ একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে তোমরা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আরো বহু আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফরজ নামাজের সালাম ফেরানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় নিয়ে তাসবিহগুলো পড়তেন, সাহাবায়ে কেরাম ওনারাও পড়তেন। এরপরে যখন অন্য সকল নামাজগুলি পড়া হতো, সাহাবায়ে কেরাম নিজের মন মতো করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটির মাধ্যমে দোয়া করতেন। সুবহানাল্লাহ। তাহলে সালাম ফেরানোর পরে নবীজি আমাদেরকে শিখালেন, তোমরা বসে বসে তাসবিহ পড়ো। কি পড়ো? তাসবিহ পড়ো। আকাশে যারা আছে আমার তাসবিহ পড়ে, জমিনে যারা আছে আমার তাসবিহ পড়ে। আর এই মুসলমানেরা আল্লাহর খেয়ে আল্লাহর পড়ে সালাম ফিরিয়ে যখন নামাজ শেষ করা হয়, সাথে সাথে একটা 10 সেকেন্ডের রেডিমেড মুনাজাত দেয়, দিয়ে সুন্নত পড়া শুরু করে দেয়। নবী যে তাসবিহ পড়লো, আমাদেরকে পড়তে বলল, এগুলি একজনেও পড়ে না। এই এক মুনাজাত, 10 সেকেন্ডের রেডিমেড একটা মুনাজাত রাসূলের একটা সুন্নতকে ধ্বংস করে দিয়েছে সমাজ থেকে। কথা ঠিক না বে ঠিক? তাসবিহ পড়া সুন্নত, এটা রাসূলের সুন্নত, বসে বসে তাসবিহ পড়বে। শুধু এক রেডিমেড মুনাজাত 10 সেকেন্ডের, এই মুনাজাত সমাজ থেকে বিলুপ্ত, দোয়াগুলো তাসবিহগুলো বিলুপ্ত করে দিয়েছে। নিয়ম তো এটাই ছিল, আপনি তাসবিহ পড়বেন, তাসবিহগুলো পড়ার পরে আপনি অন্য নামাজগুলো পড়বেন। এরপরে মসজিদের এক কোনায় বসে বসে আপনি হাত তুলবেন, মনটা মলিন করে দিয়ে
চোখের পানি ছেড়ে দিয়ে আপনার মনের কথাগুলো আছে সমস্ত কথাগুলো আল্লাহর সঙ্গে শেয়ার করবেন। আপনার জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধের জন্য কোনায় বসে বসে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাইবেন। রাতের অন্ধকারে গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়ে আপনি তখন তাসবিহ পড়ে দুরূদ পড়ে আপনি হাত তুলে কান্নাকাটি করবেন, জীবনের গুনাহগুলো মাপ চাইবেন। এখান থেকে বোঝা যায় তাসবিহ পড়ার পরে যখন আপনি একা একই মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, মুনাজাত দিবেন, দোয়া করবেন, এখান থেকে বোঝা যায় দোয়া করা, জীবনের গুনাহগুলো মাফ চাওয়া, আল্লাহর সঙ্গে কথা বলা, এই বিষয়টা হলো আল্লাহ এবং বান্দার একত্রিত বিষয়। ঠিক কিনা? এটা সম্মিলিত বিষয় না, এটা পার্সোনাল বিষয়। ধরেন আমার 4 জন বন্ধু আছে, উদাহরণ দিচ্ছি, 3 জন ওখানে দাঁড়িয়ে কথা বলতেছে। এখন একজনের সঙ্গে আমার একটা পার্সোনাল কথা বলা খুব দরকার। তখন আমি কি করব? ওই 3 জনের মধ্য থেকে একজনকে ডাক দিয়ে পাশে নিয়ে যায় না? তখন পার্সোনাল কথাটা তার সঙ্গে ওইখানে বলে। কেন? এই 2 জন যেন না শুনে, এই 2 জন যেন না শুনে। আপনি জীবনে কত হাজার অপরাধ করেছেন, হাজার গুনাহ করেছেন, এই সমস্ত গুনাহগুলো আপনি মানুষের সামনে সম্মিলিতভাবে তো বলা সম্ভব না। যদি আপনি বলেন সকলেই শুনে ফেলবে, আপনার সম্মানে আঘাত আসবে। সেজন্য আপনার করণীয় হলো একাএকি মুনাজাত দিয়ে আপনি কান্নাকাটি করে দোয়া করা। এটাই হচ্ছে মুনাজাতের সিস্টেম, দোয়া করার সিস্টেম। আজ এটা উঠে গেল কেন? সালাম ফেরানোর পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা ইমাম সাহেব বলেছেন, আর আপনারাও বলছেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি বললেন, কি বুঝলেন, কি করলেন, কিচ্ছু নিজেরা বুঝলেন না। এরকমই তো চলতেছে নাকি সমাজে? আপনার ব্যক্তিগত সমস্যা, সুখ দুঃখের কথা আল্লাহর সঙ্গে বলবেন, বলতে তো পারলেন না, কিছুই তো বলতে পারলেন না। বিরহমাতিকা বলে মুনাজাত শেষ করে দিয়ে সবাই চলে গেলেন। সুতরাং সিস্টেম হলো সালাম ফিরানোর পরে সকলেই বসে বসে তাসবিহ পড়বে। তাসবিহ পড়া শেষ, এরপরে অন্যান্য নামাজ থাকলে পড়বেন, সুন্নত পড়বেন, নফল পড়বেন। এরপরে ফাঁকে বসে আপনি আধা ঘন্টার সময় নিয়ে, লং টাইম সময় নিয়ে বসে বসে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে জীবনের সুখ দুঃখ নিয়ে আলোচনা করেন। সেটা নীরবে একা একা, সম্মিলিত নয়। কিন্তু এই যে নামাজের পরে এই একটি মুনাজাত 10 সেকেন্ডও লাগে না, আরো কম সময়, আল্লাহর সঙ্গে এই একটা বেয়াদবি আর কি, এছাড়া কিচ্ছু না। 10 সেকেন্ডও লাগে না, উঠায় শেষ, মোসন দিয়ে দেয়। কেউ আবার এর ভিতরে হাত ডলে, কেউ নখ খোড়ে, এরকম। এই যে মানুষগুলো এই কাজগুলো করে, আল্লাহ পাকের তাসবিহ থেকে মানুষগুলো বিমুখ হয়ে গিয়েছে। এই জন্যে আল্লাহ পাক বারবার বিভিন্ন সূরার প্রথম আয়াতগুলোতে বলে বলে মানুষদেরকে সতর্ক করিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন আকাশে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সকলেই কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। পড়ে না শুধু এই মানুষ, সালাম ফিরিয়ে মুনাজাত দিয়ে চলে যায়। এখন থেকে আর এই কাজটা কেউ করবেন? কি বলেন, করবেন? সালাম ফিরানোর পরে বসে বসে তাসবিহ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন, বসে বসে তাসবিহ পড়তে হবে। এই বিষয়টা একটা ধর্মীয় আমল। ধর্মীয় আমল না? আচ্ছা, 1996 সাল, কত সাল? 1996 সাল, চাঁদের দেশের একজন মহিলা, কোন দেশের? একটু মনোযোগ দেন এদিকে। চাঁদের দেশের একজন মহিলা হাতে তসবিহ নিয়া, মাথায় পট্টি লাগিয়ে, জায়নামাজ বিছিয়ে, এই ছবিগুলো পত্রপত্রিকায়, মিডিয়াতে দিয়েছিল।
আর বলেছিল আমি ভালো হয়ে গেছি, আমাকে আপনারা একটাবার সুযোগ দেন। মাথায় পট্টি লাগিয়ে, হাতে তসবি নিয়ে, জায়নামাজে বসে মুনাজাতের ছবি দিয়ে দিয়ে, কত সালে মনে নাই মনে হয় আপনাদের, তো কথা কন না কে, কত সালে এই তসবির নামে ব্যবসাও করেছে, করে কি করে নাই? এই বাংলাদেশে হাতে তসবি নিয়ে, মাথায় পট্টি লাগিয়ে, জায়নামাজে বসে দুহাত তুলে লম্বা মুনাজাতের ছবিগুলো পত্র পত্রিকায় মিডিয়ার মধ্যে দিয়ে দিয়ে মানুষের সামনে ভালো একজন রাবিয়া বসরি সেজেছিল। মনে নাই আপনাদের? কি বসরি? রাবিয়া বসরি। রাবিয়া বসরি সেজেছিল আর বলেছিল একটিবার আমাকে সুযোগ দেন, আমি দেশের জন্য কাজ করব, জনগণের জন্য কাজ করব, আপনাদের সেবা করব। এবার চাঁদের দেশের মানুষগুলো এই মানুষটাকে কিছু সুযোগ দিল। একবার সুযোগ দেওয়ার পরে চাঁদের দেশে যখন এই মহিলা চেয়ারে বসলো, ক্ষমতা পাই গেল, ক্ষমতা পেয়ে যখন চেয়ারে বসলো, দেশটাকে পরিচালনা করবে, তখন হাতের তসবিও নাই, মাথার পট্টিও নাই, জায়নামাজও নাই, তার লম্বা লম্বা মুনাজাত নাই। এই যে ধর্মের এই আমলগুলো দেখিয়ে দেখিয়ে মানুষের সামন থেকে, ধর্মের এই আমলগুলো মানুষকে দেখিয়ে দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে ক্ষমতার চেয়ারে বসলো। বসার পরে দীর্ঘ 5টি বৎসর একটানা লুটপাট করে খেলো, ব্যবসা করে খেলো, সন্ত্রাস করে খেলো, দুর্নীতিবাজারে ব্যবসা করে খেলো। এই যে ব্যবসা করে খেলো, ক্ষমতার ব্যবসা করলো, এই যে ব্যবসা করার পিছনে একটা মূল জিনিস তিনি ব্যবহার করেছেন, সেটা হলো ধর্মের নামের তসবি, ধর্মের নামের মাথায় পট্টি, ধর্মের নামের জায়নামাজ। ঠিক কিনা? যখন চেয়ারে বসলো, কোথায় গেল তার তসবি, কোথায় গেল জায়নামাজ, কোথায় গেল পট্টি? চেয়ারে বসার পরে এবার আলেমদেরকে বলে আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী, তারা নাকি ধর্ম ব্যবসা করে খায়। নাউজুবিল্লাহ। আলেমরা কি ধর্ম ব্যবসা করে খায়? না উনি ধর্ম ব্যবসা করে চেয়ারে বসছে? কোনটা? ধর্ম ব্যবহার করে মানুষের সামনে ভালো সেজেছিল, ঠিক না? তাহলে উনি যদি এই ধর্মকে ব্যবহার করে চেয়ারে বসে যদি লুটপাট করে খেতে পারে, ধর্ম ব্যবসায়ী কি উনি না আলেমরা? বলেন না কেন? চাঁদের দেশের সেই মহিলা, বাংলাদেশে না, চাঁদের দেশে। এই ধর্মের নামের ব্যবসা, তসবি দেখানো, পট্টি দেখানো, এই সুযোগ এই বাংলার মাটিতে ভবিষ্যতে আর কোনোদিন দেওয়া হবে? আর দেওয়া হবে না। ভবিষ্যতে যদি কোনো মায়ের সন্তান, কোনো মহিলা এসে যদি বলে আমি ভালো হয়ে গেছি, এই যে দেখো তসবি, এই যে আমার মাথায় পট্টি, এই যে জায়নামাজে বসে নামাজ পড়ছি, তোমরা আমাকে আর একবার সুযোগ দাও, সুযোগ দিবেন? আবার সেই মামুর বাড়ি দিল্লি পাঠাতে হবে। কোথায়? এখন যেখানে আছে। কোনখানে আছে? চাঁদের দেশে না, দিল্লিতে না, চাঁদের দেশে আছে। ধর্মের নামে ব্যবসা করবে তারা, আর আলেমদেরকে বলবে তারা ধর্ম ব্যবসা করে খায়। সুতরাং তসবি এটা ধর্মীয় আমল, মাথায় পট্টি হিজাব এটা ধর্মীয় আমল, জায়নামাজ এটা ধর্মীয় আমলের বিষয়বস্তু। যিনি এতদিন লম্বা লম্বা স্লোগান দিয়েছিল আমি কোরআন পড়ি, তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলে কি বলে নাই? বলছে কি না? যে মানুষটি এত লম্বা লম্বা ফতুয়া দিল আমি তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার ঘরের ভিতর থেকে যখন ছাত্র জনতা ঘরের মাল সামানাগুলো সব বের করে ফেলছে, কেউ হাঁস, কেউ মুরগি, কেউ কাপড় চোপড়, কেউ বিছানার চাদর, কেউ চেয়ার টেবিল, সব কিছু যখন ঘরের থেকে বাহির করে ফেললো, সব কিছুই মানুষের সামনে দেখালো, মিডিয়াতে দেখালো, আমরাও দেখলাম, কিন্তু তার ঘরের ভিতর থেকে একটা জায়নামাজ কেউ বাহির করতে পারে নাই। ঠিক কিনা? দেখছেন কেউ?
কোনো ছাত্র একটা জায়নামাজ নিয়ে আসতে পারে নাই, সেখান থেকে একটা তসবিহ ছড়া নিয়ে আসতে পারে নাই, আর উনি লম্বা লম্বা ফতুয়া দিয়ে বেড়ায়। আলেমরা ধর্মের নামে ব্যবসা করে খায়, আর উনি তাহাজ্জুদ গুজার। নাউযুবিল্লাহ। এই জাতীয় মানুষ আমরা ইনশাআল্লাহ বাংলার জমিনে আর দেখতে চাই না। ঠিক কি ঠিক না? আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব যতগুলো কথা বলেছেন এই তসবিওয়ালা পট্টিওয়ালার ব্যাপারে, ওনার প্রত্যেকটা কথা 100% সত্য হয়েছে। ঠিক না? সর্বশেষ যে কথাটা বলেছিলেন, 12 কোটিতে যখন গাছের গোড়ায় নাড়া দিবে তখন মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে কোথায় আছে সে? সাইদির কথা ঠিক আছে তো? ইচ্ছে করলে এমডিকেও তো নিতে পারতো, নিল না তো। এমডিকে নিলে তো সাইদির কথা মিথ্যা হবে, মিথ্যা হবে না? লন্ডন গেলে তো সাইদি সাহেবের কথা মিথ্যা হবে। সাইদির কথা যেন মিথ্যা না হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই সাইদির যেই দেশের কথা বলেছেন ওখানেই জায়গা করে দিয়েছেন। থাকো এবার শ্বশুর বাড়ি। কার বাড়ি? এই হচ্ছে আমাদের হাল। সুতরাং ধর্মের নামে আলেমরা ব্যবসা করে না, ব্যবসা তোমরাই করেছো। আর যখনই আলেমরা এগুলোর প্রতিবাদ করেছে তখনই তোমরা তাদেরকে আয়না ঘরে পাঠিয়ে দিয়েছো। কোন ঘরে? কোন ঘরে পাঠাচ্ছে? আয়না ঘরে পাঠিয়ে দিয়েছে। এই জন্যই 16টি বৎসর কোরআন থেকে মুফাসসিরিনে কেরাম হক কথাগুলো বলতে পারেনি, গলা চাপা দিয়ে রাখা হয়েছিল। ধর্মের নামে কোনো ব্যবসা আলেমরা করে না। আল্লাহ রব্বুল আলামিন এজন্যই বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে যারা রয়েছে আর জমিনের মধ্যে যারা রয়েছে সকলেই কিন্তু আমার তাসবিহ পড়ে। কিন্তু ও মানুষ, তোমরা তো নাফরমান, তোমরা তো বড় বেঈমান, তোমরা কিন্তু আমার নামের তাসবিহ পড়ো না। আল্লাহর নামের তাসবিহ এবং প্রশংসা মহিমা বর্ণনা করার দরকার আছে না নাই? যদি থাকে, প্রত্যেক নামাজের পরে ইমাম যখন সালাম ফেরাবে বসে বসে আগে এই তাসবিহগুলো পড়বে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে সূরা সফ এর 2য় আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই কথা কেন বলো যেই কাজ তুমি নিজে করো না। দেখছেন আল্লাহ কি বলছেন? কথাটা একটু খেয়াল করেন। হে ঈমানদাররা, তোমরা ওই কথা কেন বলো যেই কথা অনুযায়ী তুমি নিজে আমল করো না, তুমি নিজে কাজ করো না। তো তুমি নিজেই যখন করো না, তুমি আরেকজনকে বলো কেন? ঠিক না? আমি যদি নামাজ না পড়ি, আমি কি আপনাদেরকে নামাজের কথা বলতে পারবো? যদি বলতে যাই, আপনারা তো আমাকে লাঠি দিয়া মারি শুরু করবেন, মারবেন না? যে মিয়া, তুমি তো নামাজ পড়ো না, তুমি আবার আমাদেরকে কিসের নামাজের কথা বলতে আসছো, এটা বলবেন না আপনারা? এই কথাটাই আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, তুমি ওই কথা কেন বলো যে কথা অনুযায়ী তুমি নিজে আমল করো না, এটা কেন বলো? এরকম এই আয়াতের তাফসীর করতে গেলে বহু ঝামেলা। তবে ইনশাআল্লাহ এখন আর কোনো ঝামেলা নাই। কি নাই? এখন কি নাই? ওই সময় করতে গেলে কিন্তু বিপদ আসিল, বুঝেন নাই মনে হয়? আজ থেকে যদি 2 মাস আগেও করা যেত বড় বিপদ আসিল। এখন ইনশাআল্লাহ বিপদ কেটে গেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও ইমানদারেরা, তোমরা এমন কথা কেন বলো যেই কাজ তুমি নিজে করো না? আমাদের বাংলাদেশে যখন নির্বাচন চলে আসে কি আসে না? নির্বাচনের আগে কিছু নেতা দেখবেন এলাকার ভিতর থেকে কিছু নেতা বের হয়ে যায় নির্বাচন করার জন্য। নির্বাচনের আগ মুহূর্তে মানুষের সামনে গিয়ে কত সুন্দর সুন্দর বয়ান করে কি করে না? সুন্দর সুন্দর বয়ান করে, কথা বলে। বয়ান শেষ হলে যুবকদেরকে বলে, ও যুবকেরা, তোমরা মাদক সেবন করবা না, কারণ মাদক সেবন করলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। এমন ভাবে নির্বাচনের আগে যুবকদেরকে ভালো পরামর্শ দেয় কি দেয় না? দেয় কি না? যেই লোকটি দিনের বেলায় নির্বাচনের আগে পাশ করার জন্য মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলল, যুবকদেরকে মাদক থেকে বাঁচার জন্য পরামর্শ দিল, রাতের বেলায় দেখা যায় এই মানুষটাই নাইট ক্লাবে গিয়ে লাল নীল বাতি জ্বালিয়ে মাদক সেবন করে কি না? দেখেন নাই মনে হয় আপনারা? দিনের বেলায় সুন্দর সুন্দর কথা, তোমরা মাদক সেবন করবা না, কত ভালো কথা। এখন রাত্রে যেই কাজটা করছে, দিনের কথার সঙ্গে কোনো মিল আছে? ওর কথার সঙ্গে কাজের কি নাই? মিল নাই। আবার আরেকজন নেতা নির্বাচনের আগে মানুষের সামনে গিয়ে বলছে, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি সুন্দর পরামর্শ দিচ্ছে। ওই আলোচনার মজলিস থেকে আসার পরে, সমাবেশ থেকে আসার পরে দেখা যায় সে নিজেও 1 ওয়াক্ত নামাজও পড়ে না, ঠিক কিনা? অথচ মানুষকে বলে আসছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কেন বলছিল? যেন মানুষ তাহারে ভোট দেয়, ভালো মানুষ মনে করে, ঠিক কিনা? এই জন্যেই ভালো মানুষ সাজার জন্য এই কথাগুলো বলে আসছে, কিন্তু বাড়িতে আসার পরে সে নিজে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এই ধরনের নেতা আমাদের দেশে একটাও নাই। যা আছে সব চাঁদের দেশে। কোন দেশে? কথা কন না কেন? কোন দেশে? বাংলাদেশে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা এমন কথা কেন বলো যে কাজ তোমরা নিজেরা করো না? তোমরা নির্বাচনে পাশ করার জন্য মানুষের সামনে গিয়ে সুন্দর সুন্দর কথাবার্তা বলো, কিন্তু সেখান থেকে আসার পরে তুমি নিজেও একটা কাজ করো না। এই নির্বাচন যখন আসে, ক্ষমতা পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য, ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য বাংলার 17 কোটি মানুষের সামনে বলেছিল, আমি যদি ক্ষমতার চেয়ারে বসতে পারি মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো। বলছে কিনা? কথা বলেন না যে আপনারা? বলছে কিনা? আমি যদি চেয়ারে এবার বসতে পারি, কি দিয়ে রাষ্ট্র চালাবো? মদিনার সনদ দিয়ে। কি দিয়ে? মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো। বলে নাই? এবার যখন সকলেই মিলে তাহাকে ভোট দিল, সে ভালো মানুষ, মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবে, কোনো সমস্যা নাই, দিলাম, যান আপনি চেয়ারে বসুন। চেয়ারে যখন বসলো, বসার পরে দেখা যায় মদিনার সনদ দিয়ে তো রাষ্ট্র চালায় না, রাষ্ট্র চালায় তার মরা বাবার সনদ দিয়ে, ঠিক কিনা? মরা বাবার সনদ দিয়ে রাষ্ট্র চালানো শুরু হয়ে গেছে। মরা বাবার সনদ চালু করে দিয়েছি স্কুল কলেজের বইয়ের মাধ্যমে, ঠিক না? স্কুলের বইগুলোতে, প্রাইমারি বইগুলোতে এখন কার আলোচনা বেশি? মরা বাবার সনদের আলোচনা। কার আলোচনা? মরা বাবার সনদের আলোচনা। এখন লেখাপড়াও চলে মরা বাবার সনদ দিয়ে, রাষ্ট্রও চলে মরা বাবার সনদ দিয়ে, তো মদিনার সনদ কোথায়? এই কাজগুলো করে করে ঈমান, ইসলামের এরা এত ক্ষতি করে গিয়েছে। এই কথাটাই আল্লাহ পাক বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা এমন কথা কেন বলো যে আমল তুমি নিজে করো না? বলছিল মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো, কথার সঙ্গে কাজের মিল নাই। এবার রাষ্ট্র চলছে মরা বাবার সনদ দিয়ে, লেখাপড়া চলছে মরা বাবার সনদ দিয়ে। বঙ্গবন্ধুর চেতনা। কার চেতনা? বলেন না কেন, কার চেতনা? এই চেতনা ব্যবসা করেই 16 বছর খেয়েছে। এই চেতনার ব্যবসা করেই 16টি বছর খেয়েছে এরা। আর আলেমরা যদি এর প্রতিবাদ করেছে, বলছে এরা জামাত, এরা শিবির, এরা রাজাকার, এই বলে বলে এবার জেলখানায় ঢুকাও, আয়নাগরে ঢুকাও। এই ছিল তাদের দেশ চালানোর পরিস্থিতি। আমরা কি এগুলো আর দেখতে চাই বাংলাদেশে? এগুলো আর আমরা এই সোনার বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই বাংলার জমিন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর এই জমিন যেন ভবিষ্যতে আল্লাহর কোরআন কায়েম হয়ে যায়। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিন চলবে, সংসদ চলবে, সেক্রেটারিয়েট চলবে, কোর্ট কাছারি আদালত, সমাজের সকল ধরনের বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। এর বাহিরে আর কাউকে বাংলার মাটিতে আর কোনোদিন সুযোগ দেওয়া হবে না। সুতরাং আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলি এরকম করবে, মুখে বলবে নিজে খুব সুন্দর কথা, কিন্তু কাজে পরিণত করবে না। এটা আল্লাহ পাক আগে থেকেই জানেন। জানার কারণেই মানুষদেরকে সতর্ক করলেন, শোনো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যেই কাজ তুমি নিজে করো না? কেন বলো? তাহলে এখান থেকে আরেকটি শিক্ষা হলো, আপনি মুখে যেই কথা বলবেন সেই কথাটা হওয়া লাগবে ভালো কথা, এবং নিজেও সেই ভালো কথার আমল করা লাগবে। নিজেও সেই কথার ভালো আমল করা লাগবে। এই স্বভাবটা শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এতক্ষণ যাদের কথা বললাম শুধু তাদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। এই স্বভাবটা এখন বাংলাদেশের কিছু আলেমের মধ্যেও ঢুকেছে কিনা? বাংলাদেশে বেদাত যে কোম্পানি আছে, বেদাত ফ্যাক্টরি, বেদাত বুঝেন তো, নতুন নতুন আমল তৈরি করে। এই নতুন আমল তৈরি করার একটা ফ্যাক্টরি আছে বাংলাদেশে। এই ফ্যাক্টরির যিনি পরিচালক, কফিল উদ্দিন সালেহী, কি নাম? এই বেদাত ফ্যাক্টরির সম্মানিত পরিচালক মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী সাহেব, উনিও মানুষের সামনে খুব সুন্দর সুন্দর কথা বলেছিল। এটাও বলেছিল, আফা আপনি তো জান্নাতি, আপনি কি জান্নাতি? আজকে ওনার জান্নাত কোথায়? এই জাতীয় আলেমদের কাছ থেকেও হেফাজতে থাকা লাগবে। উনি জানে যে এরা মুনাফিক, এরা মুখে যেটা বলে এটা কাজে করে না। এই আলেম জানে, জানার পরেও এই আলেম কিভাবে এই মহিলার জান্নাতি বলে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা? ওনাকে জান্নাতের টিকিট দিয়ে দেয়, অথচ ওনার কি অবস্থা, কি করে গেছে বাংলাদেশে এখন তো সব আপনারা দেখতেছেন। আর কি বলার তো কিছু নাই। বলার সঙ্গে কাজের কোনো মিল পেলাম না। আমরা দেখলাম হাতে তসবি, মাথায় পট্টি, যায় নামাজে বসে নামাজ পড়ে, আবার তসবি পড়ে, মানুষের সামনে লম্বা লম্বা স্লোগান দেয়, আমি তাহাজ্জুদ পড়ি, আমি দৈনিক ফজরের পরে কোরআন তেলাওয়াত করি। এত কিছু ওনার ঘর থেকে বের হলো, একটা তসবি, একটা যায় নামাজ তো ওনার ঘর থেকে বের হয় নাই। তাহলে বোঝা গেল ওনার কথার সঙ্গে কাজের কি নাই? কাজের কি নাই? মিল নাই। যে মানুষগুলোর কথার সঙ্গে কাজের কোনো মিল থাকে না, ওই মানুষগুলোকে আল্লাহ পাক এই আয়াতের পরের আয়াতেই বলতেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন।
আল্লাহ পাক বলেন, ঘৃণিত তারা, নিকৃষ্ট তারা, যাদেরকে আমি ঘৃণা করি, অপছন্দ করি। একেবারেই খুব গুরুত্বপূর্ণভাবে বললেন, আমি অনেক ঘৃণা করি। একেবারেই নিকৃষ্ট তারা, যারাই নাকি মুখে বলেছে কিন্তু ভালো আমলগুলো তারা করে নাই। কথা কি বুঝতেছেন? মুখে সুন্দর কথা বলেছে কিন্তু সেই কথার অনুযায়ী নিজে আমল করে নাই, নিজে কাজ করে নাই। এ মানুষগুলোকে আমি অনেক ঘৃণা করি। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আমি অনেক ঘৃণা করি তাদেরকে, আল্লাহ বলছেন। তো যে মানুষকে আল্লাহ পাক ঘৃণা করে, ওই মানুষ কি আর নিজের জায়গায় সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে? তার অধপতন সিরিয়ালে একের পর এক আসতেই থাকবে, আসতেই থাকবে। তার প্রমাণ আপনারা দেখেছেন, শুধু একজনের দেখেন নাই, অনেক জনের দেখেছেন, ভবিষ্যতে আরো দেখবেন। সময় আছে তো, ভবিষ্যতে আরো দেখবেন। সুতরাং আমাদের আজকের প্রথম কথা হলো তাসবিহ পড়তে হবে সালাম ফিরানোর পরে বসে বসে, এটা আমল। দ্বিতীয় কথা হলো মুখে যে ভালো কথা মানুষ বলবে, ওই কথা অনুযায়ী নিজেও কি করতে হবে? আমল করতে হবে, নিজেও কাজ করতে হবে। আমি মানুষের সামনে ভালো একজন মানুষ হওয়ার জন্য সুন্দর সুন্দর কথা বললাম, কিন্তু সেই কথা অনুযায়ী নিজে কাজ করলাম না। এই স্বভাব যার ভিতরে থাকবে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ পাক বলেন ওরা আমার কাছে অনেক ঘৃণিত, আমি ওদেরকে নিকৃষ্ট বলছি। ওরা কারা? যারা নিজেরা সুন্দর কথা বলে কিন্তু সে নিজে সেই কথা অনুযায়ী আমল করে না। যাক, এই দুইটি কথা আজকে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এখনই আজান হবে, আপনারা যারা অজুর প্রয়োজন অজু করে নেবেন। এখানেই আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।